হাতের গাছকৌটো, শাড়ির আঁচল আর মনের অনেকটা দ্বন্দ্ব সামলে যখন কনের সাজে বসলাম, তখন সন্ধে নামছে। নতুন শাড়ি, গয়না, কত উপহার, কত লোকজন, হই হই, সব কিছুর কেন্দ্রবিন্দু আমি। এটা দেখে মনে মনে যে আনন্দ হচ্ছিল না সেটা বলা ভুল, কিন্তু অনেক আনন্দের মাঝেও একটা ভীষণ রকম অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল। কারণ একটাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে যাচ্ছি, তাকে তো সেভাবে চিনিই না। আমি রুমি, ভবানীপুরের গাঙ্গুলি বাড়ির সব থেকে ছোট সদস্য। বাড়ির পরম্পরা মেনে দাদুর সামনে নিজের পছন্দকে আর দাঁড় করানোর সাহস জোটাতে পারিনি। তাই প্রেম ভালোবাসা এসব কি তা কিছুই বুঝিনি। গ্রাজুয়েশন পাশ করতে না করতেই বিয়ের সম্বন্ধ দেখা শুরু। না, বাড়ির কাউকে বলতে পারিনি আমি এখন বিয়ে করতে চাই না। আমার জীবনটাকে আমি আমার মতো করে বাঁচতে চাই। পারিনি বলতে। আর বিয়ের পর আমার জীবন যে আমার নয়, সে শিক্ষা অনেক ছোট বয়স থেকেই মা কাকিমার থেকে পেয়েছি। প্রথম যেদিন দেখা করতে গেছিলাম একটা কফি শপে, বাবার পছন্দ করা এই পাত্রটি আমার যাওয়ার খানিক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষায়। যাদের কাছে সময়ের দাম নেই, তাদেরকে এতটুকু ভালো লাগে না। যাক, সময়ের মূল্যবোধটা আছে তাহলে। চোখে সানগ্লাস, টি শার্ট, হাতে ঘড়ি, ব্যাগ, ব্রাশ, চুলে, হ্যাঁ মানছি ভালো লাগছিল, কিন্তু এভাবে কারোর সাথে দেখা করে কি যে বলবো, এটা ভেবেই আমার মাথা খারাপ হচ্ছিল। তার সেই পাত্রের বাড়ির লোকজনগুলো ভারী ভালো মানুষ, শুধু যার সাথে আজীবন কাটানোর কথা সেটাই বোঝা দরকার। কিন্তু 2 ঘন্টার সাক্ষাতে আর ঠান্ডা ঘরের কফিতে একটা মানুষ মুখোশ পরে নাকি নয়, তা বুঝবো কার সাধ্যি। তাই চোখ দুটো না দেখতে পাওয়ায় আমি সেই আকুল পাথারে। হ্যাঁ, ছেলেটি ভদ্র, এটা বলতে হবে। চেয়ারটা এগিয়ে দেওয়া বা রাস্তায় আমার ভেতর দিকে রেখে হাঁটা বা ক্যাবে ওঠার সময় দরজা খুলে দেওয়া, এই ভদ্রতা বোধগুলো তার চরিত্রে বিদ্যমান। দেখে ভালো লাগলো। আমার সেখানে কোনো প্রশ্নই করলো না। আমার কিছু পছন্দ অপছন্দ ছাড়া একে রে, আমি জানতে চাইতে পারিনি কিছু। আমাদের দৃষ্টিতে ভদ্র এই ধারণাটুকু নিয়েই বাড়ি ফিরেছিলাম সেদিন। জীবনটা নিয়ে যে যুব খেলতেই যাচ্ছি, এটা ধরেই নেওয়া যায়। বাড়ির সকলের পছন্দের শাড়ি, গয়না, সাজ সরঞ্জাম, ক্যাটারিং, পাত্র সব মিলিয়ে ভাগ্য নির্ধারণ আমার হয়ে গেছিল। ভবানীপুরের গাঙ্গুলি বাড়ি থেকে শোভাবাজারের চ্যাটার্জি বাড়ি, দক্ষিণ কলকাতার চওড়া রাস্তা থেকে উত্তর কলকাতার অলিগলি, আধুনিকতা থেকে বনে দিয়ে আনা আমার রাস্তাটা এই পরিধিটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। পাশের মানুষটা কেমন হবে সেটার উপর শুধুই বাধা আমার ভাগ্য। জীবনটা যন্ত্রের মতো হবে না, মানুষের মতো। এসব এলোমেলো ভাবনার মাঝে বিয়ের লগ্ন এসে উপস্থিত। বিয়ের আগে খুব একটা কথাবার্তা, দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। সামনাসামনি দেখা একবার, ফোনে কথাও হাতে গোনা কয়েকবার, তাই মানুষটাকে চেনা অসম্ভব। পান পাতা সরিয়ে যখন ওই চোখ দুটোর দিকে তাকালাম, না, আমার পেটের ভেতর কোনো প্রজাপতি উড়েনি। বুকের ধুকপুকানি যেন অনেকটা ধীর হয়ে গেল।